ল অফ ভাইব্রেশন বা কম্পনের নীতি। এই নীতিটা কি সেটা বোঝার আগে একটু বুঝে আসি যে কম্পনটা কি। বিজ্ঞানের মতে মহাবিশ্বের যত বস্তু আছে বা বস্তু জগতে যত বস্তু আছে সবকিছু কোনো না কোনো একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে সবসময় কম্পিত হয়। আর মনোবিজ্ঞান বলে যে আমাদের চিন্তাধারা, আমাদের অনুভূতি বা আমরা কি ভাবছি সেগুলোর একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে এবং আমরা যেটা ভাবি সেভাবে সেই ফ্রিকোয়েন্সিটা কাজ করে। যেমন আমরা যদি কখনো পজিটিভলি কিছু ভাবি তাহলে আমাদের এই ফ্রিকোয়েন্সিটা হয় অনেক হাই, আর যদি আমরা নেগেটিভলি কিছু ভাবি তাহলে এই ফ্রিকোয়েন্সিটা হয় অনেক লো। এখন আসি ল অফ ভাইব্রেশনে। এটা আসলে কি বলতেছে? এটা বলতেছে যে সমপরিমাণের ফ্রিকোয়েন্সি গুলো আপনাকে সবসময় অ্যাট্রাক্ট করবে। যেমন আপনি যদি পজিটিভলি কিছু ভাবেন তাহলে আপনার সাথে সবসময় পজিটিভ জিনিস হবে, কারণ আপনার যখন হাই ফ্রিকোয়েন্সি হইতেছে এই পজিটিভলি ভাবার জন্য, তখন এই পজিটিভ জিনিস যে আশেপাশে যে পজিটিভ জিনিসগুলো আছে সেই হাই ফ্রিকোয়েন্সির পজিটিভ জিনিসগুলো আপনার দ্বারা অ্যাট্রাক্ট হয়। একইভাবে আপনি যদি বলেন যে আপনি নেগেটিভ চিন্তা ভাবনা করেন তাহলে লো লো ফ্রিকোয়েন্সির যে নেগেটিভ চিন্তাধারা কিংবা জিনিসপত্র আছে সেগুলো আপনাকে অ্যাট্রাক্ট করবে, সেগুলো আপনার কাছে হবে। অর্থাৎ আপনি ভালো চিন্তা করলে আপনার সাথে ভালো হবে, আর খারাপ চিন্তা করলে আপনার সাথে খারাপ হবে। এবং একটা ভালো মানুষের কাছ থেকে সবসময় হাই ফ্রিকোয়েন্সি বের হয়, যার বলে ভালো মানুষের প্রতি ভালো মানুষরাই অ্যাট্রাক্ট হয়। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এবং এইভাবে ল অফ ভাইব্রেশনটা কাজ করে, অর্থাৎ বলা যায় যে ভাইব অ্যাট্রাক্ট ভাইব।